আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি তৈরি করব হট টমেটো সস। তো ঘরে বসে খুব সহজভাবে এই টমেটো সসগুলো তৈরি করে নেওয়া যায় এবং একবার তৈরি করে 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে নরমালি রেখে। তো টমেটো সস তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিলাম 4.5 কেজি পরিমাণ টমেটোগুলোকে আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছি। তো একটি টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিলাম 5-6টির মতো শুকনো মরিচ। এবার দিয়ে দিব আমি কয়েক টুকরো আদা, কয়েক টুকরো পেঁয়াজ এবং কয়েক টুকরো রসুন। এবার দিয়ে দিব হাফ কাপ পানি। তারপরে এখন আমি দিয়ে দিব কয়েক টুকরো লং, কয়েক টুকরো দারচিনি এবং কয়েক টুকরো এলাচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিব। অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। তো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নেব। তো একই রেসিপি ফলো করে কিন্তু আপনারা আরো বেশি করে তৈরি করতে পারেন। তো এবার আমি টমেটো পিউরিগুলোকে চেলে নিচ্ছি। তো টমেটোর পিউরিগুলো চেলে নেওয়া হয়ে গেলে তারপর চলে যাব চুলায়। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অবশ্যই টমেটোর পিউরিগুলোকে চেলে নিতে হবে। এই তো সবগুলো টমেটোর পিউরি আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে আসলাম চুলায়। তো চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি টমেটোর পিউরিগুলো। দেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। তো আমি 1.5 কেজি টমেটোর জন্য হাফ কাপ চিনি ব্যবহার করেছি। তো চিনিটা দেওয়ার পরে তারপর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দেব। তারপরে আমি এবার চুলাটা মাঝারি আঁচে রেখে সসগুলোকে তৈরি করে নেব। অবশ্যই চুলা আঁচটা মাঝারিতে রেখে সসগুলোকে বানাতে হবে। তো আমি 10-15 মিনিটের মতো জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে এবার আমি এখন দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার এবং ভিনেগার। তো আমি 4 চামচ ভিনেগারের মধ্যে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপরে দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে। তো আরো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেব তেঁতুলের কাঁধ। তো আমি কিছুটা তেঁতুলের কাঁধ এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিলেই তারপর আমার টমেটো সসটা রেডি। তো আমি একটু চেক করে নিচ্ছি। তো আমি একটি বাটিতে একটু টমেটো সসটা ঢেলে দিলাম। দেওয়ার পরে দেখলাম এটা কিভাবে গড়িয়ে পড়ে। তো আমার টমেটো সসটা আরো 5-6 মিনিটের মতো জাল করতে হবে। তো আমি আর 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। নেওয়ার পরে আমি চুলার আঁচটা অফ করে দিব এখন। এই তো হয়ে গেছে। তো এবার আমি পরিবেশন করে নেব। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এবার আপনারা চাইলে টমেটো সসের বোতলে অথবা কাচের বোতলে ভরে রেখে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।